মাওলানা সাদ সাহেব তিনি এখন গোমরা হয়েছেন কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে। কোরআন হাদিস বিরোধী কথা যেই বলবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কোরআনের বিরুদ্ধে কথা যদি ইমামুল হক সাহেব বলে আমরা কি মানবো? আমির হামজা বললে, তারেক মনোয়ার সাহেব বললে মানবো না। আমি যদি বলি আমাকেও সরাসরি বাধা দিতে হবে যদি কোরআনের বিরুদ্ধে যায়, আর কোরআনের পক্ষে কেউ বাধা দিতে আসে, কোরআনের বিপক্ষে যদি কেউ আসে বাধা দিতে, তাহলে তার বিরুদ্ধে আমরা যাব। মাওলানা সাদ সাহেব বলেছেন আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাতেন না। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতটা কখন নাজিল হলো একটু কথা আপনাদেরকে বলেছি, যেহেতু সমসাময়িক বিষয়, এই বিষয়টা মারাত্মক একটা ফিতনা বাংলাদেশে চালু হয়েছে। একটা ভন্ডের নেতৃত্বে, একটা গুমরার নেতৃত্বে যখন আমার দেশের 4 জন, আরো বেশি হয়েছে আমি শুনেছি, তবে 4 জন যেটা সাংবাদিকরা বলেছেন, 4 জন মানুষকে যারা শহীদ করে দেয় এটাকে বড় ফিতনা আপনি মনে করছেন না? তারা গুন্ডা বাহিনী। এই যে আল্লাহ পাক কখনই একটা নাজিল করলেন দেখেন। আবু তালেব নবীজির কি ছিলেন বলেন? চাচা। নবীর চাচা নবীর সাথে জেল খাটেন নাই 3 বছর? খাটছে, আপনারা জানেন না ইতিহাস। নবীর সাথে জেল খাটলো। নবী যখন কোরআনের দাওয়াত দিল তখন আবু জাহেলের লোকেরা আবু তালেবের কাছে আসলো, দেখো তোমার ভাতিজাকে তুমি সামলাও। আবু তালেব বলল আমার ভাতিজাকে আমি সামলাবো, আমার ভাতিজাকে আমি রক্ষা করার জন্য আল্লাহ তো আছে, আমি ওসিলা হয়ে আমি আমার ভাতিজার জন্য যা কল্যাণ করব, আমার ভাতিজার বিরুদ্ধে কেউ আসলে তার কল্লা থাকবে না। আচ্ছা, এত ভালোবেসেছেন, কিন্তু আমার নবী যে বললো যে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমাটা পড়ছে, ইমানদার হইছে নাকি কাফের অবস্থায় মারা গেছে? কাফের অবস্থায় মারা গেছে। দেখেন মৃত্যুর আগে নবীজি আবু তালেবের সামনে আসলো। আবু তালেবের সামনে এসে বললেন চাচা, সারা জীবন আপনি আমার জন্য কত কষ্ট করলেন, দুনিয়াতে আমার বাবা নাই, বাবার মতো ছায়া দিয়ে আপনি আমারে আগলে রাখলেন। ও চাচা, মৃত্যুর আগে একবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করব আল্লাহর দরবারে। আবু জাহেল চলে আসলো আবু তালেবের সামনে। আবু জাহেল বলল, আবু তালেব এতদিন পর্যন্ত ছিল এক ধরনের, মৃত্যুর আগে তুমি কাপুরুষ হয়ে মরবা না। মানে আবু জাহেল শয়তানের রূপ ধরে আসলো আর কি। আবু তালেব কালিমা পড়ল না, মৃত্যু শয্যায় শায়িত আবু তালেব যখন কালিমা পড়ল না, নবীজির চোখের পানি আর নবী রাখতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনার কাছে আমি হেদায়েতের মালিকানা দেই নাই। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মাওলানা সাদ সাহেব যে এই যে কথাটা বললেন যে নবীর হাতে হেদায়েত আছে, নবীর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে নবী আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন না? কিন্তু আবু তালেবকে কি হেদায়েত দিতে পেরেছেন? পারেন নাই। আল্লাহ বলেন, নবী আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। আমি আল্লাহ চাইলে, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আর আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কাজ হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির,
আপনি তাদেরকে উপদেশ দিতে পারেন, আপনি নসিহত করতে পারেন, কোরআনের ওয়াজগুলো তাদেরকে শোনায় দিতে পারেন। তারা মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার। মানলে জান্নাতে যাবে, না মানলে জাহান্নামে যাবে। দুইটা পথ খোলা আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কোরআন মেনে নিলে যাবে জান্নাতে, কোরআন না মানলে যাবে জাহান্নামে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ বলেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক না, ওদেরকে পিটায় আপনি মানুষ বানাতে পারবেন না। দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দাওয়াত দেন। আমাদেরকে এখন অনেক সময় বলে হুজুর এত মাহফিল পরিবর্তন হয় না। কোথায় পরিবর্তন হয় না? গতকালকে যেই মাহফিলে গেলাম সিরাজগঞ্জ শাহজাদপুর, সেই মাহফিল শেষ করার পরে একটা যুবক চোখের পানি ছেড়ে কাঁদছে। প্রথম আমার সাথে দেখা করতে আসলো, আমি সবার সাথে সাধারণভাবে মুসাফা করে আমি চলে যাচ্ছিলাম, কিন্তু যুবকটা আমাকে স্টেজ থেকে পিছন থেকে ডাকলো, হুজুর আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। কি বলবেন শুনুন। আল্লামা সাঈদীর তাফসীর শুনে আমি আজকে যুবক খারাপ ছিলাম, কিন্তু এখন নামাজি হয়ে গেছি, আল্লাহর কোরআনের পথে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার কখন যে কোন মানুষ ভালো হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন না হয়তো, কিন্তু ঠিকই ভালো হচ্ছে। আর তার মানে যে হাজার হাজার মানুষ ভালো হয়ে যাবে তা না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম 100 মানুষও পার করতে পারলেন, 100 মানুষও ঈমানদার হয় নাই। নূহ আলাইহিস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, আর আমার কথায় কি হাজার মানুষ হতে হবে? তাকে দরকার আছে না। অনেকেই বলে হুজুর এত কথা হেদায়েত হয় না কেন? হেদায়েত হয় না কেন মানে আমার দরকার আমি বলে যাব, কার হেদায়েত আমার আল্লাহর কাছে সেটা আমার আল্লাহই ভালো জানে। তাহলে এই যে কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যে ও নবী, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আপনি পারবেন না, এটা কার কথা? আর এই লোক মাওলানা সাদ সাহেব বললেন না, আমার আল্লাহ শুধু হেদায়েত দিবেন, নবীও পারে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে যে যত বড় ব্যক্তি হোক না কেন, আমার নবীর সম্মান আমার আল্লাহর পরে, তবে আল্লাহর সমপর্যায়ে নবীদের সম্মান হতে পারে না। আল্লাহ আল্লাহ, নবী নবী, মনে রাখতে হবে। আমরা নবীকে সম্মান দিতে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে এরপরে আল্লাহর ক্ষমতাগুলা নবীর অনেক সময় দিয়ে দেই। এরকম কিছু লোক আছে যারা মনে করে আমরা নবীর খুব আশেক। না, আপনি যেই কাজ করেছেন কিয়ামতের ময়দানে নবী এই কাজের জন্যই বলবে আপনাকে, তোমাকে জান্নাতে আমি জান্নাতে নিয়ে যেন সুপারিশ করতে পারবো, তুমি বেদাত করেছো। আজ আমরা মনে করি অনেকেই যে আল্লাহর গুণ রাসূলকে দিয়ে আমরা রাসূলই বেশি প্রশংসা করে ফেললাম। না, আল্লাহর গুণ আল্লাহর কাছে, আল্লাহ খালেক, রাসূল মাখলুক। আল্লাহ কি? খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আর আমার রাসূল সৃষ্টি। আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহর রাসূল সমান হতে পারে? রাসূলকে আমাদের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ঊর্ধ্বে হলো, সব সৃষ্টির ঊর্ধ্বে হলো আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? ঠিক। তবে এই কথা মনে রাখতে হবে, আমার আল্লাহর উপরে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, এরকম 24টা কথা আমি আজকে নোট করে এনেছি, তবে 1-2টা বলবো, শুনবেন। আরেকটা কথা বলেছে, যারা মাদ্রাসায় কোরআন শরীফ শিখে বেতন নেয়, এত খারাপ কথা আমার মাহফিলে বলতে লজ্জা হয়, তারপরে সে যেহেতু বলেছে তার কথা নকল করা লাগে। সে বলেছে পতিতালয়ের যে নারীরা আছে, ওই নারীরা যে টাকা কামায়, তারা হারাম কাজ করে জিনা করে, ওই টাকা কামানো যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ নাকি এই হুজুরদের টাকা। নাউজুবিল্লাহ বলেন। এবং বলেছে যে ওই পতিতালয়ের নারী একজন মাদ্রাসার আলেমের আগে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কত জঘন্য কথা বললে পরে। এরপরে বলেছে মাদ্রাসায় আমরা যাকাত দেই না, কেন দেই? যাকাত সেখানে দেব কেন? এক হচ্ছে তারা গরিব, দুই হচ্ছে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, শ্রেষ্ঠ মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তাদেরকে আমরা সেই টাকা পয়সা দিব কারণ সেখানে দেওয়াই সবচেয়ে বেশি উত্তম। আর সাদ সাহেব বলেছেন যে এখানে যাকাত দেওয়া যাবে না, এখানে এই যাকাতের টাকা দিয়ে নাকি আলেমরা নাকি দুনিয়াদার হয়, এখানে নাকি আল্লাহর কোনো কাজ হয় না। নাউজুবিল্লাহ বলে। এরকম জঘন্য জঘন্য 24টা কথা আমার কাছে নোট করে আমি রেখে দিয়েছি। এই কথাগুলো প্রমাণ আছে আমার কাছে, চিন্তা করে দেখেন। এরপরে বলেছে
কত জঘন্য কথা হতে পারে। একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি যত ভালোবাসা ছিল, আমাদের মধ্যে কি তা আছে আজকে? আর সাদ সাহেব বলেছেন যে একজন সাহাবী আরেকজন সাহাবীর বিরুদ্ধাচরণ করেছেন, নাউজুবিল্লাহ বলেন। একজন সাহাবী নাকি আরেকজন সাহাবীকে দেখতে পারত না, নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্য জঘন্য কথা বলেছে, যেগুলোতে মানুষের ঈমান বিধ্বংসী কথাগুলো সে বলেছে। এইরকম কথা যেদিন উনি ফিরিয়ে নেবেন, উনি যদি বলে হ্যাঁ আমি তওবা করেছি, এই 24টা কথা আমি ফিরিয়ে নিলাম, সেদিন থেকেই বাংলাদেশে উনি ঢুকতে পারবে। তার আগে বাংলার জমিনে এই গোমরা লোককে ঢুকতে দেওয়া হবে না, ঠিক না ঠিক? আপনারা মনে করতে পারেন যে দুই গ্রুপ এত বড় ওলি, আরে আপনি ওলি মনে করতে পারেন, কোরআন হাদিসের দলিল যেখানে নাই সেই বক্তার কথা, সেই আলেমের কথা শোনা যাবে না। কোরআন হাদিসের দলিল নাই, এটা কোরআন হাদিস বিরোধী। কোরআন হাদিসের বিরোধী তো পরের কথা, কোরআন হাদিসের দলিল নাই, অহেতুক কথা, লাহওয়াল হাদিস, সে কথাই বলা যাবে না। আর আপনি বিরুদ্ধে কথা বলছে, এরপরও বলছেন আমার বুজুর্গ সেই কোরআন হাদিস যারা বলছে তারা আপনার পীর হতে পারলো না, আর কোরআন হাদিসের বিরুদ্ধে যারা বললো সেই ব্যক্তি আপনার পীর হয়ে গেল। বুঝা গেল আপনার পীর শয়তানের পক্ষে চলে গেছে, আপনারাও শয়তানের পক্ষে চলে গেছেন, ঠিক না বেঠিক?